গত ক্লাসে কি পড়ানো হয়েছিল? আমি কি পড়িয়েছিলাম? কোন হরমোনটা? ম্যাম অ্যালডোস্টেরন। অ্যালডোস্টেরন। আচ্ছা, অ্যালডোস্টেরন হচ্ছে is one life saving hormone and another one is, এটা নাম বলো। প্যারাথাইরয়েড হরমোন। Parathyroid hormone. তাহলে in human being there are two essential hormones. এটা যেন ভুল না হয়, না পারলে ফেল। প্যারাথাইরয়েড হরমোন আর অ্যাড্রেনাকর্টেক্সের হরমোন। কথা শোনা যায়? জি ম্যাম। আচ্ছা, দুইটা হচ্ছে essential hormones. One is aldosterone and another is parathyroid hormone. It controls extracellular calcium and phosphate concentration. এই দুটাই হচ্ছে প্যারাথর্মোনের মেইন ফাংশন। কেন? why parathyroid hormone is called life saving hormone? এটা হচ্ছে এই কথাটা। Spasm of the skeletal muscle, especially extremities and the larynx. যদি প্যারাথাইরয়েড হরমোন if deficiency occur, it causes, আচ্ছা, প্যারাথাইরয়েড হরমোন deficiency means calcium deficiency. If calcium deficiency occur, it causes spasm of the skeletal muscles. But when this spasm causes laryngeal muscle spasm, there is severe airway obstruction and fatal asphyxia is produced. এই কথাটা বুঝছো কিনা বলো, না পারলে ফেল। অ্যাসফাইক্সিয়া মানে হচ্ছে তোমার বাইরে থেকে কোনো এক্সটার্নাল কোনো মেকানিজম নাই, মাসল নিজে যখন স্পাজম করলো তখন এয়ারওয়েটা অবস্ট্রাক্ট হয়ে গেল। এয়ারওয়ে যখন অবস্ট্রাক্ট হয়ে যায় তখন লাংসে আর বাতাস ঢুকে না, ওই কন্ডিশনটাকে বলা হয়ে থাকে অ্যাসফাইক্সিয়া। ক্লিয়ার? ফ্যাটাল অ্যাসফাইক্সিয়া তার মানে হচ্ছে সাবজেক্ট তখন will be expire if proper process or procedure will not attain. এইটা জানতে হবে কেন লাইফ সেভিং বলে, আর আরেকটা হচ্ছে অ্যালডোস্টেরন কেন লাইফ সেভিং বলে, না পারলে ফেল। আচ্ছা, এখানে একটা কথা আছে, অনেক এক্সামিনার জিজ্ঞেস করে যে হোয়াট ইজ দ্য কজ অফ নার্ভাস সিস্টেম ডিপ্রেশন অর সিডেশন? When calcium ion concentration increase, it causes depression of the nervous system. This is known as neurosedative. এই টার্মটা শুধু এমনি মাথায় রাখো, এটা রিটেন না, ভাইবার কোশ্চেন। ঠিক আছে, আমরা এখন নেক্সট স্লাইডে যাচ্ছি। প্যারাথাইরয়েড হরমোনের ফাংশন, এটা গাইটনের ছবি। প্যারাথাইরয়েড হরমোন acts directly on bones to increase bone resorption. বোন রিজর্পশনেও ক্যালসিয়ামকে হেল্প করবে এবং ক্যালসিয়ামকে মোবিলাইজ ফ্রম দ্য বোনস দুটাতেই হেল্প করবে। ক্যালসিয়াম জমাতেও রিজর্পশন মিন্স রিঅ্যাবজর্পশন, রিঅ্যাবজর্পশন করতেও হেল্প করবে, আবার মোবিলাইজ করতেও হেল্প করবে। Parathyroid hormone decreases calcium excretion and phosphate, এটা ডিক্রিজ করবে ক্যালসিয়াম এক্সক্রিয়েশন। তার মানে কি ক্যালসিয়াম বডিতে বাড়বে না কমবে? বাড়বে। ইনক্রিজ ফসফেট এক্সক্রিয়েশন বাই দ্য কিডনি। আচ্ছা, তাহলে বলো ফসফেট বাড়াবে না কমাবে? কমাবে। কমাবে। আচ্ছা, এটা মনে রাখবে যে একটা যদি অন্তত ফাংশন মনে থাকে, অন্তত এটা মনে রাখতেই হবে, ক্যালসিয়াম বাড়াবে ফসফেট কমাবে। আচ্ছা, প্যারাথাইরয়েড হরমোন indirectly helps in absorption of calcium
from the intestine by inducing synthesis of 125 dihydroxycholecalciferol in the kidney. আচ্ছা, এই ছবিটা দেখো, এখানে কয়টা অর্গানের ছবি দেয়া আছে? 3টা, তিনটা। তিনটা। এটা কি? বোন, কিডনি আর ইন্টেস্টাইন। তখন ফাংশন বলবে এই ছবিটার কথা মনে রাখবে। এই কথাগুলো আমাদের লাগবে হচ্ছে মেটাবলিজম যখন আমরা পড়ব, ভিতরের কথাগুলো। ফাংশনের ক্ষেত্রে মনে রাখবে প্রথমে বোনস কি হয়, রিজর্পশনও হবে এবং মোবিলাইজেশনও হবে। তারপরে আসবে কিডনিতে, কারণ প্যারাথরমোন ফসফেটকে কমাবে, ক্যালসিয়ামকে বাড়াবে। তাহলে ওয়ে অফ ইনক্রিজ ইজ টু ডিক্রিজ এক্সক্রিয়েশন। তাহলে এক্সক্রিয়েশন কোন অর্গান দিয়ে হয়? কিডনি দিয়ে হয়। আর এক্সক্রিয়েশন বাড়াবে কিডনি দিয়েই হবে। তাহলে একটা বোনসের ছবি মনে রাখবে, কিডনির ছবি মনে রাখবে, আর একটা মনে রাখবে ইন্টেস্টাইনের ছবি। কেন? কারণ ইন্টেস্টাইনে হয় অ্যাবজর্পশন বাই ইন্ডিউসিং ভিটামিন ডি। এই কথাটা আমরা ভিটামিন ডি একটুখানি আমাদের পড়তে হবে, ওই সময় আমরা এটা ডিটেলস পড়বো। কিন্তু যদি ফাংশন আসে, এই ছবিটার কথা মনে করে কথাগুলো গুছিয়ে লিখবে। একদম হুবহু মুখস্থ করতে হবে এরকম কোনো কথা নাই, কিন্তু কোনটা এক্সক্রিয়েশন হচ্ছে, কোনটা রিঅ্যাবজর্পশন হচ্ছে, এক্সক্রিয়েশন বাড়ে কোনটা, কমে কোনটা, এই জিনিসগুলো মনে রেখে ফাংশনটা লিখবে। আর আরেকটা কথা, রিটেন যখন কোশ্চেন লিখবে দয়া করে গদ বাঁধা ওই গাইডের কথা লিখবে না। টেক্সট বুক, লেকচার আর নিজে কি বুঝলে সেই অনুযায়ী জিস্ট কথা লিখবে। আচ্ছা, ফাংশন আসলে ছবি দেওয়ার দরকার নাই। মেটাবলিজম যখন আসবে তখন আমাদের এই ছবিটা দিতে হবে, ফাংশনে শুধু লিখে যাবে। আচ্ছা, আমাদের আরেকটা পয়েন্ট আছে মেকানিজম অফ অ্যাকশন। এটা আমার জ্ঞানন থেকে নেয়া, ছবিটা গাইটনের। মেকানিজম অফ অ্যাকশন অফ প্যারাথাইরয়েড হরমোন, এটা আমরা রিটেন ভাইবায় খুব কমই জিজ্ঞেস করি, কারণ এটা ছাড়াও আরো অনেক ইম্পর্টেন্ট টপিকস এই প্যারাথাইরয়েড হরমোনে আছে। এই ছবিটা আমরা কোথায় পড়েছিলাম, কোন চ্যাপ্টারে? ম্যাম প্রথমে ফার্স্ট আইটেমে পড়েছিলাম। ফার্স্ট আইটেমে ইন্ট্রোডাকশন। হ্যাঁ, action of the parathormone on the bones and the kidneys is mediated by cyclic AMP second messenger system. তার মানে এটার অ্যাকশনটা হয় সাইক্লিক এএমপি সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম উইদিন এ ফিউ মিনিটস। এটা আমার খুব সম্ভবত এই লেখাটা জ্ঞানন থেকে নেয়া। Within a few minutes after parathormone administration, the concentration of a cyclic AMP will be increased. কোথায় বাড়বে? In the osteocyte, osteoclast and other target cells. Parathyroid hormone causes both osteoblastic and osteoclastic activities. Sustained increase in parath hormone causes bone resorption, exits bone formation. জ্ঞাননে আরো অনেক কথাবার্তা লেখা আছে, এখানে শুধু জিস্ট কথাটা নেয়া। তার মানে যদি জিজ্ঞেস করে কিভাবে কাজ করে, ইট ইজ এ সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট সেকেন্ড মেসেঞ্জার সিস্টেম, এটুকুনি বলবে। রিটেনে এটা আমি কখনো আসতে দেখিনি, তাও তোমরা কোশ্চেন ব্যাংক ঘেটে যদি পাও তাহলে জ্ঞানন থেকে এটা পড়ে নিবে। আর যদি বলে যে সাইক্লিক এএমপি ডিপেন্ডেন্ট কিভাবে কাজ করে, ওটা তো আমরা ইন্ট্রোডাকশন চ্যাপ্টারে পড়ে এসেছি। আর এখানে কিছু বোনসের কথাবার্তা প্যারাথরমোনে অ্যাড করবে। আমরা এখন নেক্সট স্লাইডে যাই।
এই স্লাইডের কথাটাই এখানে ছবি দেয়া। আচ্ছা ছেলেরা বলো এইটার হেডিং কি দেয়া? Regulation of secretion of parathyroid hormone. রেগুলেশন অফ সিক্রেশন অফ প্যারাথাইরয়েড হরমোন, এটা তোমাদের আইটেমটার লাস্ট পয়েন্ট। কিন্তু আমাদের পড়ার লাস্ট পয়েন্ট না, পড়ার এখনো আরো অনেক পয়েন্ট বাকি আছে। আচ্ছা এই ছবিটায় এখানে ক্যালসিয়াম কি কম না বেশি? কম। কম। আচ্ছা এই ছবিটা দেখো, ক্যালসিয়াম যদি কমে যায় তাহলে কি হয়? প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন বেড়ে যায়। বেড়ে যাচ্ছে। যখন হরমোন বেড়ে যাচ্ছে তখন বোনসে কি করছে? রিঅ্যাবজর্পশনও করছে, এবং যদি দরকার হয় সেরামে যদি ক্যালসিয়াম কমে যায় তখন বোনস থেকে আবার ব্লাডে ক্যালসিয়ামকে দিচ্ছে। ব্লাডে যখন কমে যায় তার মানে আমরা এখানে শুরু করলাম কি দিয়ে? কমা দিয়ে। কমে গেল, ক্যালসিয়াম এই প্যারাথাইরয়েডকে স্টিমুলেট করলো, হরমোন সিক্রেশন বেড়ে গেল, বোনসেও নিল, আবার ব্লাডেও ক্যালসিয়াম দিল। দেয়াতে ক্যালসিয়াম কি হলো? বেড়ে গেল। বেড়ে গেল। আবার প্যারাথাইরয়েড হরমোন যখন বেড়ে গেল তখন এই ভিটামিন ডি এর অ্যাক্টিভ ফর্ম বেড়ে গেল, ক্যালসিয়াম রিঅ্যাবজর্পশন ইনক্রিজ, ফসফেট ডিক্রিজ। আচ্ছা আমাদের পয়েন্ট হচ্ছে প্যারাথ হরমোন রেগুলেশন। তার মানে প্যারাথ হরমোন কখন বাড়বে কখন কমবে। তাহলে আমরা এখান থেকে এটুকুন থেকে বুঝলাম ক্যালসিয়াম যদি কমে যায় তখন প্যারাথ হরমোন বাড়বে, আর ক্যালসিয়াম যদি বেড়ে যায় সেটা তখন প্যারাথাইরয়েড গ্ল্যান্ডকে স্টিমুলেট করবে না ইনহিবিট করবে বলো তো? ইনহিবিট করবে। ইনহিবিট করবে। আচ্ছা এটুকুন আমরা বুঝলাম। এখন আমরা লেখাটা দেখি কি বলেছে। Ionized calcium acts directly on the parathyroid glands to regulate the secretion of parathormone. এটা হচ্ছে একটা কমন কথা। ক্যালসিয়ামের আয়োনাইজড ফর্মটা রেগুলেট করবে হরমোন সিক্রেশন। তাহলে কি হয়? When the plasma calcium level will be high, parathyroid hormone secretion inhibit. আচ্ছা, and calcium is deposit in the bones. ঠিক আছে, ক্যালসিয়াম বাড়া আছে, হরমোনকে ইনহিবিট করবে, অতিরিক্ত ক্যালসিয়াম বোনসে জমা হবে। তাহলে এটার ইনভার্স হচ্ছে এই কথা, যখন ক্যালসিয়াম লেভেল কম হবে সিক্রেশন ইজ ইনক্রিজ, ক্যালসিয়াম মোবিলাইজ ফ্রম দ্য বোনস টু দ্য ব্লাড। ছবির কথাগুলোর সাথে আমাদের এই পয়েন্ট কি মিলে নাকি মিলে না? মিলে। আচ্ছা ইনক্রিজ প্লাজমা ফসফেট, মাথায় রাখবা হরমোন রেগুলেশন, এই হরমোনটা মেইনলি কয়টা আয়নের উপরে কাজ করছে বলো? দুইটা। দুইটা। That means when we study the regulation of this hormone, we have to consider two ions. When we consider two ions, of course, the regulation will be related with increase and decrease of these two ions concentration. Clear? Yes, ma'am. আচ্ছা তাহলে এখন বলো এই দুইটা পয়েন্ট আমরা কোন আয়ন নিয়ে কথা বললাম? ক্যালসিয়াম। ক্যালসিয়াম। তাহলে আমাদের রিমেইনিং রয়ে গেল কোনটা? ফসফেট। আচ্ছা ইনক্রিজ প্লাজমা ফসফেট স্টিমুলেটস। আচ্ছা এবার আমরা চিন্তা করি যদি প্লাজমা ফসফেট বেড়ে যায় এটা প্যারাথরমোন সিক্রেশনকে স্টিমুলেট করবে, কারণ ফসফেটকে ও কি করে? এক্সক্রিয়েশন করে ফেলে, এক্সক্রিয়েশন করে। তাহলে ফসফেট যদি বেড়ে যায় ওকে তাড়াতাড়ি স্টিমুলেট করবে যে আমাকে তাড়াতাড়ি বের করে দাও,
সেজন্য ওর সিক্রেশনটা বেড়ে যাবে বাই লোয়ারিং প্লাজমা ক্যালসিয়াম লেভেলস। Increase plasma phosphate stimulates parathormone secretion by lowering plasma calcium levels. ফসফেট যখন বেড়ে যাবে তখন ক্যালসিয়াম অটোমেটিক্যালি কমে যায়। তার মানে কি কথাটা একটু উল্টে বললো। এই মানে তাহলে এখানে কি মানে ফসফেটটা ইনডাইরেক্ট ইফেক্ট করতেছে, মানে হ্যাঁ সে হ্যাঁ ক্যালসিয়ামের উপর ডিপেন্ডেন্ট। হ্যাঁ, এই যে 2 নাম্বার পয়েন্টটা, এই 2 নাম্বার পয়েন্টটাই একটু ঘুরিয়ে 3 নাম্বার পয়েন্টে লেখা আছে বইয়ে, কিন্তু এটার সাথে ফসফেটটাকে অ্যাড করলো। কারণ আমরা 2 নাম্বার পয়েন্টে অলরেডি পড়েছি যে ক্যালসিয়াম লেভেল লো, তা এই কথাটাই এখানে লেখা, লোয়ারিং প্লাজমা ক্যালসিয়াম লেভেলস। দ্যাট মিনস দিস সিচুয়েশন আলটিমেটলি ইনক্রিজ ফসফেট অ্যান্ড দেন ইট স্টিমুলেট প্যারাথরমোন সিক্রেশন। বলো এই রেগুলেশন ক্লিয়ার কিনা? ইয়েস ম্যাডাম, ক্লিয়ার। আচ্ছা, ছেলেদের ক্লিয়ার কিনা বলো? ইয়েস ম্যাডাম। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখন এই স্লাইডটায় যাই। এটা রিটেন না, এটা ভাইবার স্লাইড। এই ছবিটা গাইটনের। এই প্রথম কথাটা না জানলে ফেল। নর্মাল প্লাজমা কনসেন্ট্রেশন অফ ক্যালসিয়াম, কারণ আমাদের টিটানি পড়তে হবে। টিটানি পড়তে হলে অবশ্যই তোমাকে ক্যালসিয়ামের নর্মাল লেভেল উইথ রাইট ইউনিট বলতেই হবে। নর্মাল প্লাজমা ক্যালসিয়াম লেভেল 9.4 মিলিগ্রাম পার ডেসিলিটার অথবা 2.4 মিলিমোল পার লিটার। এখন ক্যালসিয়াম কিভাবে থাকে? সবচেয়ে বেশি থাকে আয়োনাইজড হিসেবে, আয়োনাইজড ক্যালসিয়াম। আচ্ছা, এখানে দেখো একটা কথা লেখা, কি লেখা বলো? আয়োনাইজড ক্যালসিয়াম। আয়োনাইজড ক্যালসিয়াম। এই আয়োনাইজড ক্যালসিয়ামটাই এই রেগুলেশনের জন্য সবচেয়ে বেশি রেসপন্সিবল। তার মানে বডিতে সবচেয়ে বেশি কোন ফর্মে ক্যালসিয়ামটা থাকছে? Ionized form. আয়োনাইজড ফর্মে। কত পার্সেন্টেজ? 50%. 50%, and the remaining are 9% and 41%. This 9% calcium complexed to ions. এই যে 9% of calcium is diffusible through the capillary membrane. আচ্ছা, এটা যদি মুখস্থ নাও থাকে অন্তত এটুকুন মনে রাখবা যে 50% ক্যালসিয়াম আয়োনাইজড ফর্মে থাকে, ডিফিউজেবল। 41% calcium non-diffusible but combined with plasma protein. প্লাজমা প্রোটিনের সাথে, আর 9%টা হচ্ছে আয়নের সাথে আয়নের সাথে কম্বাইন থাকে। ডিফিউজেবল আয়নের সাথে। মেইন 50, দেন 41, দেন 9। এটা হচ্ছে ভাইবার স্লাইড। আর কোনটা না পারলে ফেল? আয়োনাইজড ফর্মে হচ্ছে ক্যালসিয়াম কনসেন্ট্রেশনটা 9.4 মিলিগ্রাম পার ডেসিলিটার নর্মাল লেভেল অফ ক্যালসিয়াম। না পারলে ফেল। আচ্ছা, এটা গ্যাননের ছবি। মেটাবলিজম অফ ক্যালসিয়াম, যদি তোমাদের যদিও তোমাদের আইটেম কার্ডে এটা নেই, কিন্তু এটা আমরা ভাইবায় জিজ্ঞেস করি, আইটেমেও জিজ্ঞেস করা হয়। এই ছবিটা, তারপরে এই ছবিটা একই ছবি। ওইটা যদি কঠিন লাগে গাইটনের এই ছবিটা আঁকবে, কোনো সমস্যা নেই। আচ্ছা, এখানে 4টা বক্স দেয়া, বক্সের মাঝখানে হচ্ছে এক্সট্রাসেলুলার ফ্লুইড, আর এখানে হচ্ছে সেই গাইটনের বোনসটা, নিচে হচ্ছে কিডনি, আর এই পাশটা হচ্ছে গাইটনের ইন্টেস্টাইন, জিআই ট্র্যাক্ট। এক্সট্রাসেলুলার ফ্লুইড, এটার মধ্যে জিআইটি থেকে অ্যাবজর্পশন হচ্ছে ক্যালসিয়াম, কিছু আবার সিক্রেশন হচ্ছে। উই আর টেকিং ক্যালসিয়াম বাই ডায়েট and excretion occur by feces and by urine. Absorption, secretion in the bones, exchangeable and stable.
বোনসে ক্যালসিয়াম দুইটা ফর্মে আছে, ওয়ান ইজ এক্সচেঞ্জেবল, তার মানে যখন concentration of calcium will be decreased in the plasma, this exchangeable form causes rapid exchange in the extracellular fluid, and this stable form helps the structure of the bones to form. এই হচ্ছে দুইটা ফর্ম, রিঅ্যাবজর্পশন হচ্ছে, অ্যাসিপারেশন হচ্ছে। এই অ্যামাউন্ট গুলা হুবহু মনে না রাখতে পারলেও অন্তত মেইন হেডিং গুলো বলবে, বোঝা যাচ্ছে? জি Yes, ওকে ma'am. ম্যাডাম। গ্লোমেরুলার ফিল্ট্রেশন, এখানে কিডনিতে 250 millimole. From the kidney, mainly reabsorption occur. Then from the kidney, this calcium will come to the extracellular fluid to maintain the normal level of the calcium. And the remaining are excreted by the process of micturition through the urine. ছবিটা একদম বইয়ের হুবহু মুখস্থ না থাকলেও ছবিটা ভালো করে পড়বে, ভালো করে পড়লে মেটাবলিজমটা নিজে থেকে লিখতে পারবে। এই যে সেল ক্যালসিয়াম ইনটেক মানে হচ্ছে ডায়েট 100 মিলিগ্রাম পার ডেসিলিটার, অ্যাবজর্পশন সিক্রেশন থ্রু দ্য ফিসেস, ডিপোজিশন এইখানটাতেই জ্ঞাননে আবার একটা ছবি দিয়েছে, ওই যে এক্সচেঞ্জেবল আর স্টেবল, যদি ওটা মনে নাও থাকে এই কথাটা লিখলেই হবে। ডিপোজিশন হচ্ছে কিছু, রিজর্পশন হচ্ছে, কিডনিতে রিঅ্যাবজর্পশন হচ্ছে অ্যান্ড ফিল্ট্রেশন হচ্ছে। এই কথাটা লিখে এইটা নিজের ভাষায় লিখলেও মেটাবলিজমে নাম্বার ভালো পাওয়া যাবে উইথ ফিগার। কথাটা কি বোঝাতে পারলাম? ইয়েস ম্যাডাম। আচ্ছা, এবার ছেলেরা আমাকে বলো তো, তাহলে এই ফিগারটা কোন মেটাবলিজমের কোশ্চেন আসলে আঁকবা? কার মেটাবলিজম ছেলে এই কোশ্চেন? এই ক্যালসিয়াম। 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 ঠিক আছে। আচ্ছা, আমাকে বলো এই পর্যন্ত যতটুকুন আগালাম এর মধ্যে কোনো কনফিউশন আছে কিনা, কারণ আমরা এরপর প্যাথোলজিতে যাব। ম্যাডাম 83 নাম্বার স্লাইডটা যদি একবার দেখাতেন ভালো হতো। ও এটা 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 পুরো গাইটনটাকে আমি কপি করে নিয়ে এসেছি। এটা মুখস্থ করতে হবে, পুরা বুঝার কিছু নাই। 41% ক্যালসিয়াম কম্বাইন উইথ প্লাজমা প্রোটিন, এটা প্লাজমা প্রোটিনের সাথে বাইন্ড করবে এবং দিস ইজ নন ডিফিউজেবল, এটা ক্যাপিলারি মেমব্রেন দিয়ে যাবে না। দিস portion will bind with the plasma protein and it is non-diffusible. 9% is diffusible through the capillary membrane. আচ্ছা, আমাকে বলো ক্যাপিলারি দিয়ে এটা যাবে কি যাবে না? 41% যাবে না না, ম্যাম 41% যাবে না। যাবে না। আর এই 9% 9% যাবে। যাবে। সেজন্যই এইখানে লেখা এটা হচ্ছে ডিফিউজেবল আর এটা হচ্ছে নন ডিফিউজেবল। আচ্ছা, তাহলে এই 50% এর হিসাব আমরা বুঝলাম। কিন্তু এই যে 9% ডিফিউজেবল, it is combined with some anionic substance such as citrate phosphate. এটা যে ডিফিউজেবল, এটা আবার কম্বাইন করে কিছু অ্যানায়নিক সাবস্টেন্সের সাথে, এটা করে প্লাজমা প্রোটিনের সাথে, এটা হচ্ছে কিছু অ্যানায়নিক সাবস্টেন্সের সাথে। এত ডিটেলস ভাইবায় আমরা ধরি না, আমরা বেশি হলে এখান থেকে ধরি যে হোয়াট আর দ্য কন্ডিশন in which calcium is present in the plasma বা what are the forms in which calcium present in the plasma। তখন তোমাদের বলতে হবে 41, প্রথমে বেশিটা দিয়ে শুরু করবা, যদিও গাইটনে 50%টা লাস্টে, তোমরা আগে বেশিটা দিয়ে শুরু করবা, যে 50% ionized percent of the calcium in the plasma diffusible through the capillary membrane and it is ionized, 50% ionized and it passes through the capillary membrane. তারপরে 41% এটা পাস, এটা কি পাস না বলো?
পাস করতে পারে না। পারে না, ইট ইজ নন ডিফিউজেবল। আর থাকে মাত্র 9%, এটা হচ্ছে ডিফিউজেবল। বোঝা গেল? জি ম্যাডাম। তা এবার পরেরটাতে যাব। আচ্ছা, এই যে ফাংশন, না পারলে চিন্তা করা হবে পাস করানো হবে কি হবে না। ফাংশন অফ কি এটা? ক্যালসিয়াম। ক্যালসিয়ামের ফাংশন। যদিও আইটেম কার্ডে এই হেডিংটা নেই, কিন্তু না পারলে চিন্তা করতে হবে যে পাস করাবো না করাবো না। এর আগে আমরা পড়লাম ফাংশন অফ দ্য প্যারাথরমোন, এখন হচ্ছে ফাংশন অফ দ্য ক্যালসিয়াম। আচ্ছা, 99% of body calcium occurs in the bones. The rigidity of bones depends on the calcification of connective tissue. এত কঠিন কথা যদি মনে নাও থাকে, এক কথায় বলবা ক্যালসিয়াম আয়ন হেল্পস ইন ফরমেশন অফ বোনস। বোঝা গেল? সহজ কথা, বোঝাতে পারলাম? ইয়েস ম্যাম। আচ্ছা, এত কঠিন কথা বলার কোনো দরকার নাই। ক্যালসিয়াম প্রমোটস এক্সাইটেশন, কন্ট্রাকশন, কাপলিং ইন দ্য স্কেলিটাল, কার্ডিয়াক এন্ড স্মুথ মাসল। আচ্ছা, এটা আমরা কোন চ্যাপ্টারে পড়েছি, কোন কার্ডে পড়েছি? ম্যাডাম ফার্স্ট কার্ডে পড়েছি, আর ম্যাডাম সিভিএস এও কিছুটা CPS এ ছিল। পড়েছি, হ্যাঁ। তাহলে এটাও মুখস্থ করার কোনো দরকার নাই, এটা হচ্ছে মনে করে বলবা যে ক্যালসিয়াম অলসো হেল্পস ইন কন্ট্রাকশন এন্ড এক্সাইটেশন অফ দ্য মাসলস। যদি মাসলস বলো তাও রাইট। ইট স্ট্যাবিলাইজ সেল মেমব্রেন। আমরা অনেক সময় অনেক জায়গায় দেখেছি যে মেমব্রেনের মধ্যে ক্যালসিয়াম থাকে, যেটা বিভিন্ন কাজে হেল্প করে, সেখান থেকে হচ্ছে ইট স্ট্যাবিলাইজ সেল মেমব্রেন। It is also required for release of neurotransmitter from the synaptic vesicle. এটাও আমরা নিউরোমাস্কুলার জাংশন জেনারেল ফিজিওলজিতে পড়েছি না? জি ম্যাডাম। আচ্ছা, is required for secretion from the adrenal medulla, beta cell, pancreatic insulin. আচ্ছা, এটা যদি মনে নাও থাকে কোনো সমস্যা নাই। বিভিন্ন হরমোন, ফলিকল স্টিমুলেটিং হরমোন, ADH, যদি মনে না থাকে কোনো সমস্যা নাই। Synthesis of nucleic acid and protein requires calcium. মনে থাকলে ভালো। প্রোটিন এবং নিউক্লিক অ্যাসিড সিনথেসিসে ক্যালসিয়াম লাগে, কিন্তু এইটা মনে রাখতেই হবে ক্যালসিয়াম ইজ রিকোয়ার্ড ফর সেভারাল স্টেজেস অফ ব্লাড ক্লটিং অর কোয়াগুলেশন। আচ্ছা, বলো তো ব্লাডে আমরা যখন ব্লাড কোয়াগুলেশন পড়েছি কয়টা পাথওয়ে ছিল? দুইটা ম্যাম, দুইটা ছিল। আচ্ছা, কি কি নাম ছিল? ইন্ট্রিনসিক আর এক্সট্রিনসিক পাথওয়ে। ইনফ্লুয়েন্সিং আর এক্সটেন্সিভ পাথওয়ে। হ্যাঁ, সেখানে আমরা যখন অ্যারোগুলা দিয়েছি বারবার ক্যালসিয়াম লিখেছি না? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে দেখো ক্যালসিয়ামের ফাংশন আমাদের আসছে হচ্ছে বোনস, মাসলস, সেল মেমব্রেন, সাইনাপটিক ভেসিকলস, তারপরে ব্লাড কোয়াগুলেশন। অন্তত এই কটা মনে রাখতেই হবে। ক্লিয়ার? জি ম্যাডাম। আচ্ছা আচ্ছা, এর আগে আমরা কার রেগুলেশন পড়েছিলাম? প্যারাথাইরয়েড হরমোন। এখন আমরা পড়বো কার রেগুলেশন? ক্যালসিয়াম। ক্যালসিয়াম। এটা দুই ভাবে কোশ্চেনটা আসতে পারে। ওয়ান ইজ রাইট ডাউন দ্য রেগুলেশন অফ দ্য ক্যালসিয়াম আয়ন মেটাবলিজম, অ্যানাদার ওয়ান ইজ describe the mechanism of calcium ion homeostasis in the blood. Clear? জি ম্যাডাম। আচ্ছা, তাহলে যদি হোমিওস্টেসিস অর রেগুলেশন বলে, অ্যান্সার সেম। মাথায় রাখবা এই ক্যালসিয়াম আয়ন রেগুলেট করে 3 হরমোনস। 1,25-dihydroxycholecalciferol. It is a steroid hormone formed from the vitamin D. Vitamin D থেকে এইটা আসে by successive hydroxylation in the liver and kidney. এই জিনিসটা আমরা একটু পরে একটা ফ্লো চার্ট পড়বো ডিটেইলস,
তখন এটা আমাদের ক্লিয়ার হয়ে যাবে। তাহলে প্রথম যে হরমোন হিসেবে কাজ করছে তার নাম কি? 125 dihydroxycholic dihydroxycholic acid. আচ্ছা, it increases calcium absorption from the intestine. আচ্ছা, এ কি করবে? ইন্টেস্টাইনে কাজ করবে, ইনক্রিজ অ্যাবজর্পশন। সেকেন্ড ওয়ান ইজ প্যারাথাইরয়েড হরমোন সিক্রেটেড বাই দ্য প্যারাথাইরয়েড গ্ল্যান্ড। এটা তো আমরা আগেও পড়ে আসলাম। মেইনটেইন অ্যাকশন, its main action is to mobilize calcium from the bones, increase urinary phosphate excretion, increase calcium reabsorption from the renal tubules. মানে ওই ছবিটার একটা শর্ট বর্ণনা। And third one is calcitonin. এই কথাটা আমরা যখন থাইরয়েড হরমোন পড়েছি তখন এই জিনিসটা, এই সেলটার নাম পড়েছিলাম না, প্যারাফলিকুলার সেল। থাইরয়েড হরমোনে কয়টা সেল থাকে? ম্যাম দুইটা। কি কি? follicular and parafollicular. follicular cells and parafollicular cells. আচ্ছা, এখন বলো তো থাইরয়েড গ্ল্যান্ডটা পড়ার সময় কোন সেলটার আমরা বেশি পড়েছি? ফলিকুলার। কারণ ওই থাইরক্সিন, ট্রাইডোথাইরোনিন এগুলো তো সব ওই ফলিকুলার সেল থেকেই আসে। এই সেলটা আমরা তখন পড়িনি। এখন আমাদের এটা বেশি পড়তেও হবে না, শুধু এইটাই জানতে হবে যে ফ্রম দ্য থাইরয়েড gland, a cell known as parafollicular cell, it is responsible for secretion of the calcitonin, and this calcitonin এটা কি ক্যালসিয়াম বাড়াবে না কমাবে? লোয়ার কমাবে। লোয়ার করবে, এটা মনে রাখবা। Homeostasis of the calcium A2 hormones is related for increased calcium ion, and only one is responsible for decreased calcium ion concentration. Which two will increase and which one will decrease? Ma'am, 125 dihydroxycholesterol and parathyroid hormone will increase and calcitonin will decrease. Will decrease. Acha, how it will decrease? Inhibit bone resorption and increase urinary excretion. আচ্ছা, ক্যালসিয়াম যদি বেড়ে যায় তাহলে কি হয়? নিউরোসিডেটিভ। তাহলে খুব বেশি বেড়ে গেলেও সেটা আমাদের জন্য ক্ষতি, তখন এই ক্যালসিটোনিন কাজ করে। ছেলেরা বুঝাতে পারলাম কি পারলাম না বলো? ইয়েস ম্যাডাম। আচ্ছা, কাজেই যখন জিনিসগুলো পড়বা তখন একদম খালি মুখস্থ করবা না, একটু চিন্তা করে বুঝে পড়বা এবং একটু কোরিলেট করে পড়বা, তাহলে মাথাটা খুলে যাবে। আর ভাইবার সময় তো কোশ্চেন হয়, একটা থেকে আরেকটা স্লিপ করি, তো ধরো এই প্যারাথাইরয়েডেরই একটা পড়াতে গিয়ে আরেকটা রিলেটেড কোশ্চেন জিজ্ঞেস করি। সেই জন্য যখন নিজেরা পড়বা একটু নিজে নিজে মনে মনে কথা বলে পড়বা, তা না হলে কিন্তু আমরা যখন একটা কোশ্চেন থেকে আরেকটা কোশ্চেনে জাম্প করব ধরতে পারবা না। আচ্ছা, এটা আমাদের বলা হয়ে গিয়েছে ফাংশন অফ দ্য প্যারাথাইরয়েড। আচ্ছা, এখন আসো প্যাথোলজি। এই হেডিংটা কি দেয়া বলো তো? টিটানি। এটা না বলতে পারলে কিন্তু রিটেনে যদি আসে তাহলে তো অল্প লিখলে অল্প নাম্বার, মেইন কথা না লিখলে 0, আর ভাই ভাই বলতে না পারলে তখন সমস্যা। টিটানি ordinarily occurs when blood concentration of calcium fall. মনে রাখবা যখন কমে যায় তখন হয়। কত থেকে? এই তিনটা মেজারমেন্ট ভাই ভাই বলতেই হবে। নরমাল কত কমলে টিটানি হবে এবং লেথাল লেভেল কত? from 9.4 milligram per dl to about 6 milligram per dl যদি হয় তখন কি হবে? টিটানি হবে। and it will be lethal when it decrease about 4 milligram per deciliter. অবশ্যই 9, 6, 4 মনে রাখতেই হবে। When extracellular fluid concentration of calcium ions falls 50% below normal, the nervous system, আচ্ছা, mechanism of tetany রিটেনে লিখতে হবে এবং ভাই জিজ্ঞেস করলে যার স্লিপে টিটানি উঠবে তাকে পুরো ডিটেইলস এই কথা বলতে হবে। When ECA fluid concentration in the calcium falls 50% below normal, nervous system becomes more excitable.
because this causes increased neuronal membrane permeability to sodium ions, allowing easy initiation of action potential. তার মানে কি হয়, আমাদের ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন কমে গেল, যখন কমে যাবে নার্ভাস সিস্টেমকে এক্সাইট করবে, তখন মেমব্রেন পারমিয়াবিলিটি কার বেড়ে যাবে বলো? সোডিয়াম আয়ন। সোডিয়াম আয়নের মেমব্রেন পারমিয়াবিলিটি বেড়ে যাবে এবং ইজি ইনিশিয়েশন অফ অ্যাকশন পোটেনশিয়াল অনেক বেড়ে যাবে। impulse that pass to the peripheral skeletal muscle, আচ্ছা একটা হচ্ছে পেরিফেরাল স্কেলিটাল মাসলে যাবে, আর একটা কোথায় যাবে যেটা লাইফ থ্রেটেনিং? কোন মাসল? রেসপিরেটরি ট্র্যাক্টে কোন মাসল? laryngeal muscle. Impulse that passes to the peripheral skeletal muscle elicit tetanic muscle contraction. এই যে অ্যাকশন পোটেনশিয়াল বেড়ে গেল, সোডিয়ামের পারমিয়াবিলিটি বেড়ে গেল, এই ইফেক্টটা যখন এই এক্সট্রিমিটিজের উপরে কাজ করে তখন মাসল কন্ট্রাকশন হয়। Hypocalcemic tetany in the hand usually occurs before tetany develops in most other parts of the body. ছেলেরা আমাকে বলো এই কথাটার মানে কি? ছেলেরা ম্যাডাম হাইপোক্যালসিমিক ক্যালসিয়াম যদি কমে যায় সেই টিটেনিটা হ্যান্ডেই সবার আগে দেখা যায়, অন্যান্য হ্যাঁ, অন্য কোনো অর্গান ইফেক্ট করার আগে অবশ্যই আগে হ্যান্ডে দেখা যায়, তখনই কিন্তু অ্যালার্ট হয়ে যেতে হয়। দিস ইজ কল্ড কার্পোপেডাল স্পাজম। তোমাদের শর্ট নোট আসে, টিটানি হিসেবেও আসে, কার্পোপেডাল স্পাজমও আসে, তখন এই ফিগারটা আঁকতে হবে এবং এই পুরো প্যাথোজেনেসিসটা লিখতে হবে। তাহলে এই পজিশনটার নাম কি? কার্পোপেডাল স্পাজম। কার্পোপেডাল স্পাজম। আচ্ছা, এটাই সবচেয়ে বেশি আসে, এটা জানতেই হবে। আচ্ছা, এটা অত ইম্পর্টেন্ট না, কিন্তু মানে এই কন্ডিশনগুলো ক্যালসিয়াম ডেফিসিয়েন্সিতে হয়ে থাকে। এটার নাম চোভক্স সাইন। দ্য সাইন অফ টিটানি ইন হিউম্যান include Chobok's sign, a quick contraction of the ipsilateral facial muscles. যেই সাইডে প্রেস করবা সেই সাইডেরই, সেম সাইড, এজন্য হচ্ছে ইপসিল্যাটারাল। Ipsilateral facial muscles elicit by tapping over the facial nerve at the angle of the jaw. জয়ের অ্যাঙ্গেলের মধ্যে যদি ফেশিয়াল নার্ভের উপরে ট্যাপ করা হয় তখন এই কন্ট্রাকশনটা হয় ইপসিল্যাটারাল ফেশিয়াল মাসলে। এটার নাম হচ্ছে চোভক্স সাইন। এটা আমি কখনো রিটেনে আসতে দেখি নাই, ভাইভায়ও আমরা সাধারণত জিজ্ঞেস করি না, কিন্তু এই টার্মসগুলো বইয়ে আছে। এটা হচ্ছে ক্রুসিয়াস সাইন, spasm of the hands of the upper extremity that causes flexion of the wrist and thumb with extension of the other fingers. Wrist এবং thumb flexion থাকবে এবং other fingers will be in extend position. এটা হচ্ছে ক্রুসিয়াস সাইন। আচ্ছা, এই তিনটা সাইনের মধ্যে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট কোনটা? কার্পোপেডাল স্পাজম। বাকি দুইটা ভুলে গেলে ভুলে যাও, কোনো সমস্যা নাই, কিন্তু প্রথমটা ভোলা যাবে না। আচ্ছা, এবার এটা আসো, এটা খুব ইম্পর্টেন্ট। এই যে আমরা ক্যালসিয়াম মেটাবলিজমে পড়েছিলাম 125 ডাইহাইড্রোক্সিকোলিক্যালসিফেরল, এটা হচ্ছে রিটেন এবং ভাইভা বোথ গাইটনে দেয়া আছে। ভাইভায় জিজ্ঞেস করা হবে এই 125 কোথা থেকে আসলো, এটা তো আর হঠাৎ করে আসে না।
স্কিনের প্রথম কি দেয়া আছে বলো তো, ওখানে কি লেখা আছে? কোলেক্যালসিফেরল, কোলেক্যালসিফেরল। ভিটামিন ডি। কোলিক্যালসিফেরল। আমাদের স্কিনে থাকে হচ্ছে 7-ডিহাইড্রোকোলেস্টেরল। স্কিনে থাকে 7-ডিহাইড্রোকোলেস্টেরল। এই কোলেস্টেরলটা in the presence or help of sunlight convert into cholecalciferol, which is the active form of vitamin D. বলো স্কিনে কি থাকে? 7-ডিহাইড্রোকোলেস্টেরল কোলেস্টেরল, সেইটা in the presence of sunlight convert into cholecalciferol. This cholecalciferol come in the liver, and from the liver it convert into 25-hydroxycholecalciferol. This 25-hydroxycholecalciferol, when come into the kidney, it forms 1,25-dihydroxycholecalciferol by the help of প্যারাথ হরমোন। তাহলে সানলাইটের মাধ্যমে স্কিনেরটা কনভার্ট হলো কোলিক্যালসিফেরল, লিভারের হেল্পে এটা কনভার্ট হলো 25-hydroxycholecalciferol, and by the help of parath hormone in the kidney it convert into 125-dihydroxycholecalciferol. এই 125টা ইন্টেস্টাইনে এসে তিনটা কাজ করবে: calcium binding protein, calcium stimulated ATPase, alkaline phosphatase. These three forms increase intestinal absorption of calcium. Ultimately, calcium ion concentration in the plasma will be increased. এটুকুন ক্লিয়ার কিনা বলো? এটা ক্লিয়ার? ম্যাম ওই লাস্টের পার্টটা একটু বলুন, যদি আচ্ছা। আবার বলতেন ম্যাম। এটা যখন আসবে যে হাউ ইন্টেস্টাইন হেল্পস টু ইনক্রিজ প্লাজমা ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশন, তখন কিন্তু আমাদের এই পুরাটা বলতে হবে। আবার যদি আসে হাউ ভিটামিন ডি হেল্পস ইন ক্যালসিয়াম হোমিওস্টেসিস, তখন এই কথাগুলো আমাদের বলতে হবে। লিভারে কাজ করলো, কিডনিতে কাজ করলো, কিন্তু ওইখানে একটা একটা করে স্টেপ, কিন্তু ইন্টেস্টাইনে অনেকগুলো ভাগ হয়ে গেল। ইন্টেস্টাইনে ক্যালসিয়াম বাইন্ডিং প্রোটিন অ্যাক্টিভেট হবে, এটিপিএস সিস্টেম অ্যাক্টিভেট হবে, এবং অ্যালকালাইন ফসফেটেজ অলসো বিকাম অ্যাক্টিভেট। These three activation ultimately increase absorption of the intestine for calcium, absorption of the calcium in the intestine. এই রেজাল্টটা তখন প্লাজমাতে ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বাড়িয়ে দেবে। যখন ক্যালসিয়ামের কনসেন্ট্রেশন বেড়ে গেল, তারপরের কাজটা তো আমরা জানি যে কিভাবে প্যারাথাইরয়েড হরমোন রেগুলেট হয়। ইনক্রিজ ক্যালসিয়াম আয়ন কনসেন্ট্রেশন উইল ডিক্রিজ প্যারাথাইরয়েড হরমোন সিক্রেশন। এই কথাটা আমরা আগে পড়েছি নাকি পড়িনি? জি ম্যাম, পড়েছি। হ্যাঁ, ওইটাই এই ডট ডট অ্যারো দিয়ে দেখালো যে হ্যাঁ এটা তখন কমাবে, এই অ্যাক্টিভেশন আলটিমেটলি কমে যাবে, তখন আবার কনসেন্ট্রেশন নরমাল হয়ে যাবে। এটা ক্লিয়ার কিনা বলো? এটা ওই একই জিনিস। আচ্ছা, ক্যালসিটোনিন, এটা আমাদের খুব অল্প জানতে হয়। এটাও একটা পেপটাইড হরমোন, প্যারাফলিকুলার থেকে আসে বা সি সেল থেকে আসে। আচ্ছা, লাইং ইন দ্য interstitial fluid between the follicles of the thyroid gland. থাইরয়েড গ্ল্যান্ডের ফলিকলের মাঝখানে ইন্টারস্টিশিয়াল ফ্লুইডে এই প্যারাফলিকুলার সেলটা থাকে, এবং এটার কাজ হচ্ছে ক্যালসিয়ামকে কমাবে, ফসফেট lowers the calcium and phosphate level in the blood, exerts calcium lowering effect by inhibiting the bone resorption. এটার ফাংশন নিজে
বানায়ও লেখা যাবে। অলসো ইনক্রিজ ক্যালসিয়াম এক্সক্রিয়েশন ইন দ্য ইউরিন, মানে ক্যালসিয়ামকে কমাবে, ফসফেটকে বাড়াবে, এটা হচ্ছে আলটিমেট কথা। এখন আমাকে বলো প্যারাথাইরয়েড আমরা কি কি টপিকস পড়লাম? আইটেম কার্ডে কিন্তু একদম কম দেয়া, কিন্তু পড়তে হবে এটা, যেগুলা পড়ালাম এগুলা সবগুলা পয়েন্ট লিখেছো তো? জি ম্যাডাম, ম্যাক্সিমামই লিখেছি। আচ্ছা ঠিক আছে, কারণ প্যারাথাইরয়েড থেকে ভাইভায় অনেক কোশ্চেন আসে, অনেক কোশ্চেন। আচ্ছা তাহলে আমাদের শেষ, আমরা নেক্সট ক্লাসে কি পড়বো? আচ্ছা এটা ছিল যে অ্যালডোস্টেরনের প্যাথোজেনেসিস গুলা, অ্যালডোস্টেরনের প্যাথোজেনেসিস গুলা কিন্তু পড়তে হবে, এবং এগুলো আলাদা স্লিপ থাকে ভাইভায়। এই এন্ডোক্রাইনের সব ইনক্রিজ ডিক্রিজ সবগুলো ভাইভায় আলাদা স্লিপে লেখা থাকে, কাজেই এগুলো কোনোটা বাদ দিবা না, এমবিবিএস এ তো নাই। এগুলো তোমাদের হয়ে গেছে, আমি শুধু হেডিং বলতেছি। অ্যাবনরমালিটিস, হাইপোঅ্যালডোস্টেরনিজম, অ্যাডিসন ডিজিজ, মিনারেলোকর্টিকয়েড ডেফিসিয়েন্সি, এটা তোমরা যেটা পড়েছো আলাদা করে এটা পড়ার কোনো দরকার নেই। ফাংশন যে পড়েছো সেই ফাংশনগুলোই যদি ডেফিসিয়েন্সি হয় তাহলে কি হবে সেই কথাগুলো লিখলেই হয়ে যায়, আলাদা মুখস্থ করার দরকার নেই। গ্লুকোকর্টিকয়েড যদি ডেফিসিয়েন্সি হয় কি হয় সেটা বলবা। আচ্ছা এটা দেখো মেলানিন পিগমেন্টেশন, এটাও একটা ফাংশন। মিউকাস মেমব্রেন এবং স্কিনে এটা হয় যখন কর্টিসল সিক্রেশন ইজ ডিপ্রেস, যখন কর্টিসলের সিক্রেশন কমে যাবে, ইট উইল স্টিমুলেট মেলানিন স্টিমুলেটিং হরমোন। অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন অলসো স্টিমুলেট মেলানিন ফরমেশন। এই দুইটা ইফেক্টের জন্য তখন পিগমেন্টেশন ডেভেলপ করবে। ক্লিয়ার? কার ডেফিসিয়েন্সিতে এটা হয়? ম্যাম কর্টিজল। কর্টিসল। আচ্ছা এখন একটা টার্ম দেখো, অ্যাডিসোনিয়ান ক্রাইসিস, রিটেন এবং ভাইভা, সার্কাডিয়ান রিদম, রিটেন এন্ড ভাইভা, এগুলা পড়েছো না অ্যালডোস্টেরন কর্টিসলে? কি জি রে ম্যাডাম। না কেন? হ্যাঁ এগুলা বাদ দিবা না। অ্যাডিসোনিয়ান ক্রাইসিস কি জিনিস আর সার্কাডিয়ান রিদম কি জিনিস। আচ্ছা অ্যাপারেন্ট মিনারেলোকর্টিকয়েড এক্সেস সিনড্রোম, এটাকে শর্টে কি বলা হয়? AME। AME, এটা পড়েছো? আমি শুধু হাইলাইট করছি যেন কোনো কিছু বাদ না যায় তোমাদের। এটা পড়েছো? হ্যাঁ কি না? কথা নেই, এটা গাইডনে আছে, পড়ে নিবে, ঠিক আছে? ওকে ম্যাডাম। আচ্ছা আচ্ছা কুশিং সিনড্রোম এগুলা তো পড়বাই, এগুলা সব গাইডনে আছে। এটাও কুশিং সিনড্রোম। কনস সিনড্রোম পড়বা, এগুলা রিটেন এন্ড ভাইভা বোথ, এটা কনস সিনড্রোম। ঠিক আছে তাহলে আমাদের আজকের মতো এখানে শেষ। আচ্ছা তাহলে আমাদের ইয়ে শেষ তো, এন্ডোক্রাইন শেষ না? এন্ডোক্রাইনের আর কিছু বাকি নাই তো? না ম্যাম। ওকে, কোথাও কোনো সমস্যা আছে এন্ডোক্রাইনে? কথা বলো আমার সাথে, আমার সাথে কথা না বললে আমি কি করে বুঝবো? হ্যাঁ মানে আমাদের এখনো
পড়া অতটা ভালোভাবে হয়নি ম্যাডাম, আরো আচ্ছা। ডেপথে পড়ার বাকি আছে। আচ্ছা ঠিক আছে, পড়া হলে তাহলে তখন বলো কোথাও কোনো সমস্যা থাকলে। জি ম্যাডাম, ইনশাআল্লাহ। ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক আছে, তাহলে অ্যাটেন্ডেন্স পাঠিয়ে দিও। আচ্ছা, নেক্সট ক্লাসে হচ্ছে মেল রিপ্রোডাক্টিভ শুরু করবো ইনশাআল্লাহ। ওকে ম্যাডাম। ওকে ইনশাআল্লাহ। ম্যাডাম আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম ম্যাডাম। ওয়ালাইকুম আসসালাম।